তোকে থানায় নিয়ে যাবো, চল চল। থানায় নিয়ে যাবে? মামা বাড়ি আবদার? এই আমি কি চোর না ডাকাত? হ্যাঁ, চোর না ডাকাত থানা গেলে টের পাবি। কার পারমিশন নিয়ে তুই এ বাড়িতে ঢুকেছিস বল? পারমিশন কোথা থেকে নিতে হয় তা আমি জানি না। গেট খোলা ছিল, আমি ঢুকে পড়েছি। এই ছাড়ো আমার, ছাড়ো ছাড়ো বলছি। এই কি হয়েছে? দেখুন না স্যার, এই বাক্সটা আমি বাড়িতে দিতে এসেছি, আর এই বেটারা বলে আমি নাকি চোর। এই তো আমার ব্রিফকেস। হ্যাঁ, টাকা পয়সা কাগজপত্র সবই তো ঠিক আছে, কিচ্ছু খোয়া যায়নি। আপনার নাম আশরাফ চৌধুরী? হ্যাঁ। যাক বাবা, বাঁচা গেল। আজ 3 দিন ধরে ওটা নিয়ে আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি। এটা তুমি কোথায় পেলে? ডাস্টবিনে 3 জন চোর ফেলে গেছিল। জানেন স্যার, একদল গুন্ডা না বাক্সটা আমার থেকে কেড়ে নিতে চেয়েছিল। ওদের সঙ্গে আমার অনেক মারামারি হয়েছে। আমিও না মার খেয়েছি। গা এখনো ব্যথা করছে। কে তুমি বাবা? আমি বাবা না, আমার নাম মধু। গায়ক হওয়ার জন্য আমি শহরে এসেছি। সবাই বলে আমি নাকি খুব ভালো গান গাই। স্যার শুনবেন আমার গান? আমার গান শুনে গ্রামের লোক একেবারে পাগল হয়ে যায়। তাহলে শুনুন। না থাক, শরীরটা না খুব দুর্বল লাগছে। 3 দিন আমি কিছু খাইনি তো। যখনই খিদে পেয়েছে না তখনই কলের পানি খেয়ে থেকেছি। শুধু পানি থেকে আর খিদে মেটে? ব্রিফকেসে তো অনেক টাকা ছিল, সেই টাকা দিয়ে তো তুমি খাবার কিনে খেতে পারতে। আপনি আসলে ভীষণ বোকা। জানেন না, পরের টাকা না বলে কখনো নিতে নেই। এটা আমার বাবা আমাকে শিখিয়েছে। জানেন, আমার বাবাও না মস্ত বড় গায়ক ছিলেন। একদিন সেই যে শহরে এলেন আর বাড়িতে ফিরে যাননি। বাবার জন্য না আমার মা খুব কাঁদেন। আমার ভীষণ খিদে পেয়েছে, আমি যাই। সেই ভালো, এই নোংরা পোশাক পরে বেশিক্ষণ এখানে থাকলে পুরো বাড়িটাই নোংরা হয়ে যাবে। এই নাও, হোটেলে খেয়ে নিও। জয়নাল, টাকা দিয়ে তুমি ওর সততার দাম দিতে চাইছো? ওই নোংরা পোশাকের অন্তরালে সুন্দর একটা পবিত্র মন লুকিয়ে আছে, যা কখনো টাকা দিয়ে কেনা যায় না। রহমত। জি হুজুর। মধুর খাবারের ব্যবস্থা করো। যাচ্ছি। মধু, তুমি খাবে, এসো। সব আমি একা খাবো? হ্যাঁ খাবে, বসো। চেয়ার টেবিলে বসে তো আমি খেতে পারবো না। আমার তো মাটিতে বসে খাওয়ার অভ্যাস। ঠিক আছে, আমি নিচে বসে খাই। চলো, টেবিলে বসে কিভাবে খেতে হয় তোমাকে শিখিয়ে দিচ্ছি। আমিও তোমার সাথে খাবো। চলো চলো। বসো। কি হলো? খাও খাও। কি দেখছি? আপনার মেয়ে প্রাণ খুলে হাসছে, খাচ্ছে, সব প্রবলেম সলভ হয়ে গেছে। চৌধুরী সাহেব, এক কাজ করুন, যেভাবেই হোক ছেলেটাকে কিছুদিনের জন্য এখানে রেখে দিন। কিছুদিন কেন? ও যদি থাকে ওকে সারা জীবনের জন্য রেখে দেবো।
মধু আমার বাবা, তুই ফিরে আয় বাবা। একটু শান্ত হো খালা, একটু শান্ত হো। তুমি এমন করলে তো অসুস্থ হয়ে পড়বে, মারা যাবে। কোন খোঁজ পেলি রতন ভাই? না, মধুর বাপু একদিন এভাবে চলে গিয়েছিল, সংসার ছেড়ে। কোন অভিমানে সবাই কৃষ্ণা, এভাবে চলে কৃষ্ণা, যায়। কৃষ্ণা, মধু আমাদের সবার সঙ্গে লুকোচুরি খেলছে। তুই চিন্তা করিস না মা, মধু আসবে, নিশ্চয়ই আসবে। গ্রামের যারা শহরে যাতায়াত করে প্রত্যেককে আমি বলে দিয়েছি, মধুকে দেখা মাত্র যেন ধরে নিয়ে আসে। ড্যাডি, এই ড্যাডি, একটু দাঁড়াও না। ম্যানেজার সাহেবকে দর্জির দোকান থেকে লোক আনতে বলেছিলে, ওনারা এসে বসে আছে, কিন্তু যার মাপ নিতে হবে সেই মধুকেই তো কোথাও খুঁজে পাচ্ছি না। মধুকে এক নজর না দেখলে আমার কিচ্ছু ভালো লাগে না। এত চিন্তা করছো কেন? এ বাড়িতে ও নতুন আছে হয়তো, কোথাও যাও খুঁজে দেখো, যাও যাও বেটা যাও।